আসসালামু আলাইকুম। গতকালকে ক্লাসে আমাদের ট্রেনার যে জিনিসগুলো দেখিয়েছিলেন আমাদেরকে, সেগুলো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। কারণ যেহেতু গ্রুপে এখনো কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই, অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করতেছেন। তো আমি নিজে থেকে জাস্ট একটা শর্ট ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো উপকার হবে এটা। শুরুতে আমরা কাজের জন্য এখানে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব আমরা। যদি ফোল্ডার ক্রিয়েট করতে না চান সেক্ষেত্রেও হবে, কিন্তু ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি কারণ এই ফোল্ডারে আমরা বেশ কিছু কাজ করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে একটা বাটন আছে, নিউ। নিউতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফোল্ডার নিয়ে নেব। তো আমরা ফোল্ডার নিয়ে নিলাম। যথারীতি ফোল্ডারটা আমরা রিনেম করব। আমরা এটার নাম দিতে পারি ফাইল ফর ওয়ার্ক। ওকে, জাস্ট এন্টার প্রেস করলে এটা রিনেম হয়ে যাবে। এখন আমরা এটা ওপেন করব। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড ফাইল নেব। তো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য, যেহেতু আমাদের গতকালকে ওয়ার্ডের উপরে ক্লাস করানো হয়েছে, তো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করে আমরা নিচের দিকে আসব। এখানে আছে দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। জাস্ট আমরা একটা নিয়ে নিলাম ডকুমেন্ট। এরপরে এটা এডিট করলেও হবে, না করলেও হবে। তো আমরা লিখলাম CLASS+1, এন্টার প্রেস করলাম, রিনেম হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব। জাস্ট ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন করে নেবেন, যার যেটা সুবিধা হয়। এরপরে আসি, আমারটা অফিস 21 LTSC ভার্সন, অ্যাক্টিভেটেড প্রোডাক্ট। অফিসের এইটা এখন পর্যন্ত সর্বশেষ ভার্সন আমার জানা মতে। এরপরে আর কোনো ভার্সন এখন পর্যন্ত অফিসিয়ালি রিলিজ হয় নাই, তাই এটা ইউজ করতেছি। এটাতে অনেক স্মুথ কাজ করতে পারবেন আপনারা। অন্য যে কোনো অফিস থাকলেও হবে, সমস্যা নেই। বেসিক জিনিসগুলো একই, শুধু এখানে অনেক কিছু অ্যাড-ইনস বা বাড়তি কিছু দেওয়া আছে যেগুলো আপনি ওই ফিচারগুলো পাবেন না। তো শুরুতে আসি, শুরুতে আমাদের কোনো কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কিছু লিখতে হবে। তো নর্মালি আমরা যারা ট্রেনার আগে ছিলাম, আমিও একটা প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে আছি এখন পর্যন্ত। তো নর্মালি যেটা করতে হয়, কোনো কিছু কাজ করার জন্য লিখতে হয়। তো আমরা কি লিখি, একটা কমন লেখা আছে আমাদের, সেটা হচ্ছে এ উইক বি ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। আমাদের এটা একটা কমন লেখা। জাস্ট লেখাটা আমি একটু বড় করে দেই। ছোট বড় কিভাবে কি করব সবকিছু দেখিয়ে দেব, জাস্ট একটু খেয়াল রাখেন। তো লিখলাম, এই লেখাটা লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আলফাবেটিক A to Z যে অক্ষরগুলো আছে, যে আলফাবেটিক ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটাই এর মধ্যে আছে। আপনারা খুঁজে দেখেন যে এমন কোনো লেটার নেই, আলফাবেটিক লেটার নেই যেটা এই সেন্টেন্সটার মধ্যে নেই। ওকে, তো আমরা কি করব, এই জিনিসটা জাস্ট কয়েকবার লিখব। এখানে একবার লিখলাম, এখন যেহেতু সময় স্বল্পতা, তো আমরা জাস্ট এটা কপি করে নিলাম। এটা জাস্ট নিচে আসবো, পেস্ট করে দেব। 3বার পেস্ট করলাম। আমি কপি কিভাবে করব এটা নিয়েও প্রশ্ন আসে। তো কপি করার জন্য আপনাকে এই লাইনটা সিলেক্ট করতে হবে। আপনি যে লাইনটা কপি করবেন সেই লাইনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, কিবোর্ডে রাইট বাটন ক্লিক করলে এখানে কপি অপশন আছে, এখানেও আপনি কপি করতে পারবেন। অথবা কিবোর্ডে Ctrl+C প্রেস করলে ওখানেও কপি করতে পারবেন। অথবা দেখেন এখানে আছে কপি লেখা আছে, যে এই জায়গাটা, এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর আমরা নিচে এসে সিলেক্ট করব আগে। সিলেক্ট করব কেন বললাম, এই জায়গাটাতে আগে ক্লিক করতে হবে। আমরা কোথায় রাখবো, এখান থেকে তো নিলাম,
আমরা টেবিল থেকে গ্লাস নিলাম, নিয়ে আমরা কোথায় রাখবো, কোনো কিছুর উপরে রাখবো, সেই জায়গাটাতে ক্লিক করব। তো এইখানে আমরা রাখবো। এখানেও পেস্টের ক্ষেত্রেও অনেক অপশন আছে। এখান থেকে সরাসরি আপনি পেস্ট করতে পারবেন যে ফরম্যাট আছে সেটা, অথবা কিবোর্ডে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করতে পারবেন, অথবা এখানে আছে সরাসরি পেস্ট লেখা, এটার উপর ক্লিক করে পেস্ট করতে পারবেন। কপি পেস্ট নিয়ে জাস্ট একটা সিম্পল বেসিক কথা, এটা সবারই জানা আছে, তবুও রিপিট করলাম। এরপরে আমাদের যে কাজটা থাকবে, এইটা দেখেন, এই যে এই লেখাটা আমি ক্লিক করি। ওকে, সিলেক্ট করলাম এই লেখাটা। এই লেখাটাতে দেখেন আমার এই জায়গাটা, যেটা এই বক্সটা আছে, এটাকে বলা হয় ফ্রন্ট ফ্রন্ট নেম বক্স যেটা আছে, বা ফ্রন্ট স্টাইল যেটা। যে আমার কোন ফন্টে আছে, এখন আছে ক্যালিব্রি ফন্টে আছে। নর্মালি আমরা পাঠ্যপুস্তকে যে লেখাটা দেখে অভ্যস্ত, সেটা থাকে হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানে লেখা থাকে। এই এই ফরম্যাটে আমরা নর্মালি লেখাগুলো দেখে অভ্যস্ত। তো যে কোনো জায়গায় জাস্ট ফন্ট চেঞ্জ করতে চাইলে আপনি যেটা করবেন, ওই অংশটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দেখেন অনেক ফন্ট আছে। এরিয়াল ব্ল্যাক আছে, এরিয়াল আছে। নর্মালি আমরা টাইমস নিউ রোমানে লিখি, এরিয়ালে লিখি, ক্যালিব্রিতে লিখি, নির্মালাতে লিখি, এগুলাতে বেশি লিখি। তবে ইংলিশের জন্য বেস্ট ফন্ট হবে যদি আপনি টাইমস নিউ রোমানটা লিখতে পারেন। এটা গেল ফন্টের নেম। এরপরে পাশে রয়েছে ফন্টের সাইজ। যেমন এই ফন্টটা, আমার এই ব্রাউন লেখাটা আছে 22 সাইজ। এখন আমি এটা, এই লাইনটা 22 আছে, আমি এই লাইনটা ছোট করতে চাই। ছোট করতে চাইলে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। মেইন কথা হচ্ছে আমরা যেটাই করতে যাব সেখানে ফার্স্ট কাজ হচ্ছে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্টের পরে এই যে দেখেন, আমি এখানে ফন্ট সাইজ চেঞ্জ করব। আমি পুরা সেন্টেন্সটা সিলেক্ট করছি, তাই পুরা সেন্টেন্স সিলেক্ট হয়ে আছে। ফন্ট সাইজ যেটা নিব সেটা হবে। আমি যদি নির্দিষ্ট কোনো ওয়ার্ড নিতে চাই সেক্ষেত্রেও হবে। এটা হচ্ছে আমি দেখে দেখে কোথায় কত দিতে হবে এটা দেখে আমরা ফন্ট সাইজটা দেব। নর্মালি হেডিং এ 10 থেকে 12 থাকে, সরি, নর্মালি বডিতে 10 থেকে 12 থাকে এবং হেডিং এ 14 থেকে 18 থাকে, বা 14-16 রাখাটা বেটার। তবে বডিতে সবসময় খেয়াল করবেন 10 থেকে 12 এটা রাখার মধ্যে ট্রাই করবেন। 10 থেকে 12, 10-এর নিচে নামবেন না, 12-এর উপরে উঠবেন না। এটা হচ্ছে ফন্টের সাইজ। এরপরেও যদি নির্দিষ্ট জায়গায় বুঝতে না চান যে 10 না 12 কোথায় কত দিতে হবে, তাহলে ফন্টের সাইজের ঠিক ডান পাশে দেখেন বড় হাতের এ একবার ছোট করে লেখা আছে, বড় হাতের এ একবার বড় করে লেখা আছে। তো বড় হাতের এ যেটা বড় করে লেখা আছে এটার উপরে ক্লিক করলে এক সাইজ করে বড় হবে। ফার্স্টে 10, এরপরে 12, এরপরে 14, এরপরে গিয়ে আস্তে আস্তে দ্বিগুণ হবে। আর কমাতে থাকলে আস্তে আস্তে যে কমবে, আপনারা দেখে দেখে কমাতে থাকবেন। এটাই মেইনলি কাজ ফন্ট সাইজে। ওয়ার্ড একদম সিম্পল, জাস্ট যেখানে যা আছে দেখে দেখে কাজ করতে হবে। ওয়ার্ডটাই এমন, এখানে কাজ শুধু লেখালেখি করা। এরপরে লেখার পরে আপনার ফন্ট যেটা যেভাবে নেন সেভাবে চেঞ্জ করে নেবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফন্ট একটু সাজানো বা একটু ডিজাইন করা বা একটু নকশার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, এই ফন্ট, এই ওয়ার্ডটা আমরা নিলাম, এই সেন্টেন্সটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এই বি এর উপরে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। বোল্ড বলতে লেখাটা গাঢ় হয়ে গেছে। এই বোল্ড করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করলেও বোল্ড হবে। আবার এখানে দেখেন আমার চিহ্ন দেওয়া আছে বোল্ড, এই বি এর উপরে ক্লিক করলেও বোল্ড হয়ে যাবে। আবার আনবোল্ড করবেন কিভাবে, জাস্ট এর উপরে ক্লিক করবেন, আনবোল্ড হয়ে যাবে। তবে লেখাটা অবশ্যই সিলেক্ট অবস্থায় থাকতে হবে, তাহলে আনবোল্ড হয়ে যাবে। এরপরে লেখাটা আমি ইতালিক করতে চাচ্ছি। ইতালিক করার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আই এর উপরে প্রেস করতে হবে, তাহলে ইতালিক হয়ে যাবে। অথবা কন্ট্রোল আই প্রেস করলেও এটা ইতালিক হয়ে যাবে। এরপরের লাইনটা করি আমরা। এরপরের লাইনটা হচ্ছে যে জাস্ট আন্ডারলাইন। যেটা করতে হবে, সিঙ্গেল আন্ডারলাইন করলে সিঙ্গেল আন্ডারলাইন, এর পাশে দেখেন আন্ডারলাইনে অনেকগুলো অপশন দেওয়া আছে, যা যেটা খুশি তাই সেটা করে নেবেন। নর্মালি আমরা সিঙ্গেল এবং ডাবল আন্ডারলাইন এই দুটোই করে থাকি।
এটার ক্ষেত্রেও কন্ট্রোল ইউ প্রেস করলেও হবে, অথবা ইউ, এই যে ইউ আন্ডারলাইন লেখা আছে এইটার উপর লিখলেও হয়ে যাবে। দুইটা সেম জিনিস, যে যেভাবে কাজ করে অভ্যস্ত সেভাবে কাজ করে নেবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি বাটাতে বা যে কোনো সুপার শপে গিয়ে দেখি যে ধরেন লেখা আছে হচ্ছে যে প্রাইস 450, এরপরে ডিসকাউন্টেড প্রাইস 350, কিন্তু এই 450টা ওরা মুছে না দিয়ে ওরা কেটে দেয়, এইভাবে কেটে দেয়, যেটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। কমান্ডটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। এটার কাজ হচ্ছে আপনার লেখাটা থাকবে কিন্তু লেখার মাঝখান দিয়ে এক টান দিয়ে কেটে দেওয়া থাকে। এটাই হচ্ছে স্ট্রাইক থ্রোর কাজ। জাস্ট অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, তবু আমরা দেখিয়ে রাখি এগুলো। এটা হচ্ছে স্ট্রাইক থ্রোর কাজ। আপনার জাস্ট এ বি, এই যে দাগটা আছে এই ঘরটাতে ক্লিক করলে আপনার স্ট্রাইক থ্রোটা পেয়ে যাবেন। এরপরে যে বাটনগুলো আছে, একটা আছে সুপারস্ক্রিপ্ট, একটা আছে সাবস্ক্রিপ্ট। এই দুইটা কাজ হচ্ছে অনেক সময় লাগে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডে অনেক সময় গাণিতিক সূত্রাবলী বা এই টাইপের কোনো কিছু লিখে থাকি, যেমন আহ এ প্লাস বি হোল স্কোয়ার আমি দেব। তো হোল স্কোয়ার দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু হোল স্কোয়ার আসে নাই, এ প্লাস বি জাস্ট টু উঠে আছে। তো এটার জন্য যে কাজটা করব, আমি জাস্ট এই টুটাকে সিলেক্ট করে উপরে ক্লিক করে দিলাম, আমার কিন্তু হোল স্কোয়ার চলে আসলো। এরপর আবার এটা ডিঅ্যাক্টিভ করে দিতে হবে, নর্মাল ফন্টে চলে আসছে। স্কোয়ার প্লাস, এটার জন্য আপনারা একটা জিনিস করেন, আগে নর্মালি লেখাটা লিখে নেন। স্কোয়ার বলতে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যে কাজটা করেন, এই টুটা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করে দেন, এই টুটা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করে দেন। দেখেন এখন লেখাটা সুন্দর হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা তো সুপারস্ক্রিপ্ট গেল। সাবস্ক্রিপ্ট কখন লাগে? সাবস্ক্রিপ্ট লাগে হচ্ছে H2SO4। আচ্ছা, তাহলে কি করতে হবে? 4 নিচে নামিয়ে দিতে হবে। তাহলে 4 আমরা নিচে নামিয়ে দেব, 4 কে সাব করে দিলাম, H2, H2 কে নিচে করে দিলাম। এরপরে যেমন আবার থাকে হচ্ছে, এটাকে আগে ডিএক্টিভ করে নিতে হবে কিন্তু, নইলে ওটা থেকেই যাবে, জাস্ট নিচেই লেখাগুলো হবে H2O। তাহলে আমরা যেটা করব, টুটাকে যেহেতু নিচে নামাইতে হবে, টুটা সিলেক্ট করে নিলাম, এরপরে জাস্ট সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, H2O নিচে চলে আসলো। এই ফন্টের মধ্যে বেসিক কাজগুলো এগুলোই, এর মধ্যে আরো কিছু কাজ থাকে, যেমন আপনার হচ্ছে এই যে এই লেখাটা, এই ঘরে যে এই এই সেন্টেন্সটাতে যে লেখাটা আছে সেটা হচ্ছে যে সেন্টেন্স কেজে আছে। সেন্টেন্স কেজ কিভাবে বুঝি আমরা? প্রত্যেকটা সেন্টেন্সে প্রথম অক্ষরটা বড় হাতের থাকে, এরপর বাকিগুলো সবগুলো ছোট হাতের থাকে। এটাকে বলা হয় সেন্টেন্স কেস। তো আমরা যদি এইটা বড় হাতে করতে চাই তাহলে আমাকে পুনরায় লিখতে হবে। তো ওয়ার্ডে যেহেতু আছেন সেহেতু ওয়ার্ডে আর লিখতে হবে না। এই ঘরটাতে কেস, সেন্স কেসে যখন যাবেন আপনি, তখন দেখেন ফার্স্টে লেখা আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস বলতে আমার এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এরপরে এই ঘরটা নেই আমরা, এই লাইনটা, এই লাইনটা সিলেক্ট করি, এখানে দেখেন লেখা আছে লোয়ার কেস। লোয়ার কেস বলতে কি, সবগুলা লেখা ছোট হয়ে গেল। এরপরে যে জিনিসটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যেমন আসবো, এরপরে আসবে কি আপার কেস। আপার কেস বলতে দেখেন সবগুলো আমার প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে গেছে। এরপরে আসি, এরপরেটাতে সবগুলোই কাজ করব একটা একটা করে। ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট লেটারটা আমার বড় হাতের হবে। এই ঘরটাতে করি, এখানে যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করে দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমার বড় হাতের হবে। এখানে একটা এরর আসছে, সেটা হচ্ছে প্রিপজিশন, কনজাংশন এগুলো কখনো বড় হাতের হয় না, তাই এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, দেখেন চলে গেছে। গ্রামাটিক্যালি এরর আসছিল, এটা চলে গেছে। আর নিচের ঘরটা যেটা করবো, টুগল কেস। টুগলটা হচ্ছে ক্যাপিটালাইজের জাস্ট বিপরীত, প্রথমটা ছোট হাতের থাকবে, বাকিগুলা বড় হাতের হয়ে যাবে।
টুগল কেস আমাদের তেমন কাজে কোনো আসে না, জাস্ট এটা সেন্টেন্স করে দেই। বেসিক কাজ এগুলোই, এই কাজগুলোই আপনারা করতে থাকেন। এইটাই গতদিনের মেইন আলোচ্য বিষয়গুলো ছিল। এরপরেও আরো কিছু কাজ দেখানো যেতে পারে। সেগুলো হচ্ছে যেমন এই ঘরটা আমার কোনো ইম্পর্টেন্ট, যেমন আমি একটা প্যারাগ্রাফ লিখছি, আহ সেই প্যারাগ্রাফটা আমি যেটা করব, এই যে এই লাইনটা, এই লাইনটার আমার এই যে জাম্প এই শব্দটা আমার দরকার একটু, এটা আমি জাস্ট হাইলাইট করব। তো হাইলাইট আমরা এই কালারটা কম ইউজ করি। হাইলাইটার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই কলা পাতা টাইপ এই কালারটাই আমরা বেশি ইউজ করি। এই যে হাইলাইট করলাম মানে এই শব্দগুলোর মধ্যে দেখেন জামটা চোখে ধরতেছে, এটা জাস্ট হাইলাইট করে দিলাম। এখন মুছবো কিভাবে, জাস্ট যেখানে গেছিলেন আপনি হাইলাইটে ক্লিক করে নো কালার করে দিবেন, এটা চলে যাবে। এটা হচ্ছে হাইলাইট বলতে বোঝাচ্ছে যে আপনার কোনো একটা ওয়ার্ডের পেছনে আপনি একটু রং ঢেলে দিছেন, সেটা জাস্ট আপনাকে কালার করে দিছে। এটা একটা। আর আরেকটা থাকে ফ্রন্টের কালার। ফ্রন্টের কালার বলতে এখন আমরা যতগুলো লেখা আছে প্রত্যেকটাই ব্ল্যাক কালারে লেখা আছে। এটা জাস্ট আপনারা যখন সিলেক্ট করবেন, জাস্ট ফন্ট কালারে গেলে এখানে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন রকমের কালার আছে। আমি একটা লাইন নিয়ে কাজ করি। এই লাইনটাতে আমি যেটা দিলাম সেটা হচ্ছে যে এই ব্লুটা, স্কাই ব্লু। এই স্কাই ব্লুটা আমি এখানে দিয়ে দিলাম। পরের একটা ঘর নেই, পরের একটা ঘরে জাস্ট কি করব, একটা রেড কালার করে দেই। এরপরে আরেকটা নেই, এরপরে আরেকটা কালারটা ডার্ক ব্লু, যেটা বলে নেভি ব্লু, সেই নেভি ব্লুটা করে দিলাম। দেখেন কালারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। হুম। এখন যদি বলেন যে না আমি কালার চেঞ্জ করব না, তাহলে যে কাজটা করতে হবে সিলেক্ট করবেন, কালারে আসবেন, অটোমেটিক্যালি আমরা ব্ল্যাক থেকে এখান থেকেও করতে পারেন, অথবা এইখানে যে ব্ল্যাক কালারটা আছে জাস্ট ব্ল্যাকের উপরে ক্লিক করবেন, সবগুলো ব্ল্যাক হয়ে যাবে। ব্রাউনের ক্ষেত্রেও তাই, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে নো কালার করে দেবেন, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। সবটাই এখানে করেই দেওয়া আছে, আপনাদের কোনো কাজ করতে হবে না। এই কাজগুলোই করতে থাকে, মেইনলি কাজগুলো এগুলোই। এরপরে প্যারাগ্রাফে বেশ কিছু অপশন আছে। প্যারাগ্রাফের অপশন গুলা আমরা প্যারাগ্রাফ যতক্ষণ পর্যন্ত না লিখবো ততক্ষণ পর্যন্ত আমরা অনেক লিখতে হবে, তাছাড়া প্যারাগ্রাফটা বোঝা যাবে না। নর্মালি একটু বলি, জাস্ট এই ঘরটা ক্লিক করলেন আপনি, এই ঘরটা ক্লিক করার পরে এখন দেখেন আমার লেখাটা বাম পাশ থেকে শুরু আছে। তো আমরা যখন ডান পাশে নিতে যাব জাস্ট এই ঘরটাতে ক্লিক করলে আমার লেখাটা ডান পাশ থেকে শুরু হবে। আর যদি আমি সেন্টার লাইন করতে চাই মাঝেরটাতে ক্লিক করলে দুই পাশ থেকে আমার সেন্টার লাইনমেন্টে লেখাটা শুরু হবে। যেমন এই যে এখানে দেখিয়ে দেই যে আমি সেন্টার লাইনমেন্ট করছি, মাই নেম ইজ হাবিবুর রহমান। দেখেন আমার সেন্টার থেকে লেখাটা শুরু হচ্ছে। নিচের ঘরটাতে যাই আমি, নিচের ঘরটাতে আমার অটোমেটিক্যালি লেফট অ্যালাইনমেন্ট আছে। এখানে যদি লিখি মাই নেম ইজ হাবিবুর রহমান, এটা লেফট সাইড আসলো। এরপরে যখন আমরা রাইট পাশে যাব দেখেন এই পাশে লেখা আছে মাই নেম ইজ হাবিবুর রহমান। এই ঘরটাতে তিন রকমের লেখা আসলো। এটা জাস্ট আপনারা যখন যেভাবে লিখতে থাকবেন তখন সেটা লিখলেই হয়ে যাবে। এটা নিয়ে জাস্ট কোনো মাথা ব্যথা নেই। এটা আপনারা কাজের সুবিধার জন্য যখন যেটা দরকার তখন সেভাবে লিখে নেবেন। আর আরেকটা পয়েন্ট দরকার হয় সেটা হচ্ছে যে বুলেট ইউজ করার প্রয়োজন পড়ে অনেক সময়। বুলেট বলতে বোঝাচ্ছে যে আহ কোনো কিছু লিস্ট আকারে যেটা করা, যেমন আজকে আমার বাজার করতে হবে, তাহলে বাজার লিস্ট লিখি আমি একটা, জাস্ট বাজার লিস্ট। তো নর্মালি বাসা থেকে বাজারের লিস্ট কি করতে দেয়, সেটা হচ্ছে যে পটাটো, আলু কিনতে দিয়েছে, এরপরে কিনতে দিয়েছে আপনাকে জিঞ্জার,
জিঞ্জার কিনতে দিয়েছে। এরপরে আপনাকে সাপোজ কিনতে দিল হচ্ছে যে অনিয়ন। অনিয়ন এই জিনিসগুলো আপনাকে কিনতে দিয়েছে। তো এইগুলো দেখেন যেটা হয় সেটা হচ্ছে যে কেমন একটা ছন্নছাড়া হয়ে আছে। তো এইটা যদি আমরা একটু লিস্ট আকারে উপস্থাপন করতে যাই তখন আমরা বুলেট ইউজ করি নর্মালি। বুলেট বারবার ইউজ করতে হবে না, অনিয়ন লেখার পরে যখন আপনি নিচে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি চলে আসবে রেন পাউডার। রেন পাউডার, এরপরে কি লিখলেন, হুইল, যা লিখবেন হুইল, এসো এসো, যেটা লিখবেন সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখন আপনার এই বুলেট পয়েন্টটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এই ড্রপ ডাউন মেনু যেটা আছে এটাতে ক্লিক করে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এইটা নেবেন, এটা ভালো লাগতেছে না, তাহলে এই যে এইটা নেন। যেটা যার যেটা পছন্দ হয় তাই সেটা ইউজ করতে পারবেন, এটাতে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। এটা হচ্ছে বুলেট পয়েন্ট বলা হয় এটাকে। আর আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে বুলেট আমরা মুছে দিলাম, এবার যেটা করবো সেটা হচ্ছে নাম্বারিং করব। নাম্বারিং এর ক্ষেত্রে 1 2 3 4 ইউজ করতে পারি, অথবা ড্রপ ডাউনে ক্লিক করে আমরা রোমান সংখ্যা নিতে পারি, এবিসি নিতে পারি, ছোট হাতের এবিসি, নাম্বারিং এ 1 2 3 4, যেটা যার সুবিধা হয় তাই সেটা নিতে পারি আমরা। এটাতে কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই। এই পর্যন্ত একদমই সিম্পল কাজ। তারা হয়তো মনে করতেছেন ওয়ার্ড অনেক কঠিন হবে, ওয়ার্ডে অনেক কিছু থাকবে, বিষয়টা তা না। ওয়ার্ড অনেক সহজ একটা কাজ। অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ার্ড সবচেয়ে বেশি সহজ শেখার ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করতে হবে, কিন্তু শেখার ক্ষেত্রে ওয়ার্ড একদম সিম্পল। এরপরে আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনাদের এই যে লেখার মাঝখানে একটা গ্যাপ থাকে, অনেক ফাঁকা জায়গা থাকে, যেমন এই যে এই লেখাগুলোর মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে। তো আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে জাস্ট এই লাইনগুলো সিলেক্ট করব। এই যে একটা জায়গা আছে এটাকে বলা হয় লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই জায়গাটাতে ক্লিক করে দেখেন এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে জাস্ট লেখাগুলো পাশাপাশি চলে আসবে। এরকম আরো অসংখ্য কাজ আছে ওয়ার্ডে। তো আপনারা জাস্ট এই পর্যন্ত দেখেন যে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডটা বলতে জাস্ট এখানে বোঝায় যে কপি পেস্ট। এটা আছে ক্লিপবোর্ডে। আরেকটা কাজ আছে সেটা একটু দেখিয়ে দেয়, সেটা হচ্ছে এই যে ব্রাউন, এটা আমরা একটা ফন্ট ইউজ করি, সেটা হচ্ছে আলজেরিয়ান। ওকে, এবার যেটা করব এটা হচ্ছে আমরা একটা ডার্ক ব্লু ফন্ট ইউজ করব। এখন দেখেন আমি যদি এই ব্রাউনটা এখানে জাস্ট কপি করি, এখানে যদি এসে একটা ইন্টার প্রেস করে ব্রাউনটা পেস্ট করি, শুধু ব্রাউন আসবে। এর পরবর্তীতে এখানে শুধু ব্রাউন চলে আসলো। কিন্তু আমরা কি করব, এই যে ব্রাউনটা, এই ব্রাউনের মতো করতে চাই, তাহলে আমাকে আবার ওখানে গিয়ে আলজেরিয়ানে ক্লিক করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের কালার চেঞ্জ করতে হবে, একটা বিষয় আসলে থাকে। তো এইখান থেকে আমরা জাস্ট ফরম্যাট পেইন্টারটা যখন কপি করে নিব, এখানে দেখেন আমার লেখাটা ব্রাশ হয়ে আছে, এখন দেখেন এই যে ব্রাশ অবস্থায় আছে। আমি এই ব্রাউনের উপরে ক্লিক করলে ব্রাউন এমনটা হয়ে যাবে। আবার আমি এখান থেকে ফরম্যাট পেইন্টার নিয়ে নিলাম, এই ব্রাউনের উপরে ক্লিক করব, ব্রাউনটা সেম হয়ে গেছে। এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টার। এটা যদি শর্টকাটে করতে চান তাহলে সিলেক্ট করে নিতে হবে কন্ট্রোল শিফট সি, এই ব্রাউনের উপরে যখন ক্লিক করবেন কন্ট্রোল শিফট ভি, জাস্ট হয়ে গেল। ওইটা এইটা লেখা সেম, মানে ফরম্যাটটা সেম। আমি লেখার কথা বলতেছি না, ফরম্যাটিং এর ব্যাপার স্যাপার থাকে, এই ফরম্যাটিংটা সেম এখানে। এইটুকু দেখেন আপনারা বুঝেন কিনা, যদি বুঝতে কোনো সমস্যা হয় গ্রুপে লিখেন। মোটামুটি যতটুকু হেল্পের প্রয়োজন হয় আমার পক্ষ থেকে আমি হেল্প করবো আপনাদেরকে।
এরপর যে কাজটা অবশ্যই করবেন সেটা হচ্ছে সেভ করবেন। সেভের জন্য কন্ট্রোল প্রেস করতে হবে, জাস্ট সেভ হয়ে যাবে। অথবা আপনারা ফাইলে এসে অবশ্যই এখানে এসে সেভ এ কপি বা জাস্ট সেভ, এক একজনের এক একটা থাকবে, সেটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। কারণ বিদ্যুতের যে অবস্থা বর্তমানে, কখন বিদ্যুৎ যায় কখন বিদ্যুৎ আসে এটা বলা যায় না। তো আজকে এই পর্যন্তই, আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে থাকেন। এরই মধ্যে ট্রেনার হয়তোবা আপনাদের মেইন কোর্সের ভিডিও আপলোড দিয়ে দেবে, সেখানে যা সমস্যা থেকে ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটুকু দেখিয়ে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।